এভরিওয়ান, আমরা যাচ্ছি হচ্ছে কি আমার এক ভাইয়ের ছেলে আসবে। সে এলাকায় নাই দীর্ঘ 20 বছর পর সে এলাকায় আসতেছে। তার অনুভূতিটা কি? আমরা যাচ্ছি আসলে তার চুয়াডাঙ্গা। দেখা হচ্ছে আপনাদের সাথে, সবাই দেখতে থাকেন, ঠিক আছে? আমরা যাচ্ছি কোথায় আলামিন? জোরে বলো। সোনাডাঙ্গা যাচ্ছি। চুয়াডাঙ্গা কি যাচ্ছি? আমার ছোটবেলা আড়াইজন ছেলেরে ফিরে আনতে যাচ্ছি। 20 বছর পর আসতেছে খুলনায় ব্যাক। চলেন যাওয়া যাক। আর আপনারা যারা দেখতেছেন অবশ্যই সাথে থাকেন, দেখতে থাকেন। বিষয়টা কি অনেক মজাদার একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, ঠিক আছে? 20 বছর পরে আসার অনুভূতি কি খুলনার শহরে, খুলনার মানুষদের প্রতি অনেক ভালোবাসা। খুলনার মানুষ যে শহরে থাকুক না কেন, খুলনার প্রতি আলাদা একটা ভালো লাগা, একটা ইমোশন কাজ করে খুলনার জন্য। খুলনার আগে থাকতেই আমরা একটা অটো রিজার্ভ করে রাখছিলাম, কারণ অত সকালবেলায় আমরা অটো পাবো না, এই জন্য আর কি আগে থেকে রাখছিলাম। আমরা এখন আমরা আছি নতুন রাস্তা দিয়ে ঢুকছে, যাবো তাকে আনতে। আর আনার অনুভূতির সাথে আমি একটা বিষয় আপনাদের বলি। বিষয়টা হচ্ছে কি, এর আগে তার সাথে আমারও কোনো সামনাসামনি দেখা হয়নি, এই প্রথম দেখা হচ্ছে, ঠিক আছে? এই আবার দেখা টাকা করেছে, সে যাতো এগুলো আসতে, আমার সাথে ফার্স্ট টাইম দেখা। বলেন যে আপনাদের সাথে অনুভূতি শেয়ার করি। আর সামনে আছে আমাদের সিংখাল। সোনাডাঙ্গায় যাওয়ার পথে সকালবেলায় এমন একটা ভিউ দেখে আমি আর নিজেকে সামলায় রাখতে পারলাম না, আমি ভিডিওটা ক্যাপচার করে নিলাম, ঠিক আছে? অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আসলে সে সময়, সকাল 6টা বাজে। আমার কাছে খুব ভালো লাগতেছিল, এই জন্য আমি একটু সিল মুডে ছিলাম, ভিডিও করতেছিলাম। অনেক ভালো লাগে কাজ করে আমার ভিডিও করতে, ভাই। আর আপনারা একটা কথা না বললেই নয়, আমাদের খুলনা শহরটা এরকম একটা শহর, যেখান থেকে ধরবেন ওইখান থেকে ভিউ পাবেন, যেখান থেকে ধরবেন না কেন ওইখান থেকে ভিউ পাবেন। মাশাআল্লাহ, আমাদের শহর নিয়ে আমরা খুব গর্ব করি যে আমাদের বাসা খুলনার শহরে। প্রিয় খুলনাবাসী, আপনারা আমাদের ভিডিও যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমাদের আইডির রিচ অনেক কম, কিন্তু আমরা অনেক ভালো ভালো ভিডিও দিই, তারপরে ভিউ নাই। আমরা আছি হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আমাদের ভাইপো আসতেছে, পকিরাট আছে, এখন চলে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা সবাই দেখতে থাকুন আর সাথে থাকেন, ধন্যবাদ। এদিকে আমার এক ভালোবাসার মানুষের সাথে দেখা হলো, ভালোবাসার মানুষ ওইখান থেকে বলতেছে হাই। সকালবেলায় অর্ডার আসলো নাস্তা রাস্তা খায় রে। যেহেতু রোজা রাখছিলাম না, তাই আমরা হোটেলে যে একটু খাওয়া দাওয়া করে নিলাম দুজনে, ঠিক আছে? কারণ ক্ষুধা লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাসাতে বের হয়ে গেছি, কিছু না খাওয়া দাওয়া করে, এই জন্য আর কি একটু খাওয়া দাওয়া করলাম। রমজান মাসে খাওয়া দাওয়া করা ঠিক হলো না, তারপরও খাওয়া দাওয়া করা, ভিডিও আপলোড করতে হলো। তো আপনাদের ফুল ভিডিও দেখাইতে হবে, এই জন্য আর কি ভিডিওটা মিট করলাম। তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ ভাই। আপনাদের প্রতি এটুকু রিকোয়েস্ট, আমাদের খুলনার প্রিয় ভাই ও বোনের, আপনারা আমার ভিডিও যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবেন। দিয়ে আবার একটা ভাইয়া দেই রিয়াক্ট করতেছিল, আমি দেবেন না? হ্যাঁ, আই দেবেন না? এই বদনা, একটা বিষয় কি জানেন ভাই, কারোর জন্য অপেক্ষা করার টাইম না মোটা যাইতেই চায় না। এদিক দিয়ে আমি আর আলামিন অনেক সময় ধরে বসে আছি পারভেজের জন্য। পারভেজ আসে নাই, বলে 2 মিনিট, ওই বলে 1 মিনিট, মানে কি আইসে দাঁড়ায় আছি প্রায় 2 ঘন্টার পরে। তারপরও অনেক সময় ভালো লাগা কাজ করতেছে। অনেকদিন পর আসতেছে তো, 20 বছর পর গেছে, হচ্ছে বয়স 4 বছরে গেছে, আর তার বয়স 24 বছর। তারপরে এখন এসে আসতেছে 20 বছর পর খুলনার শহরে, কি তাই না? কোন সাইডে নামাই দিছে? বাসের নাম কি? বাসের নাম কদি কও? কোন দিকে? সামনে নাই কাউন্টার কোনটা? এ ভাই, শীতলমারি কাউন্টার কোনটা ভাই? শীতলমারি এইদিকে। হ্যাঁ, ভুলভাল দেখা গেলি হবে। অবশেষে অনেক কষ্ট করার পরে খোঁজাখুঁজি করতেছে আলামিন, তারপরে পারভেজের দেখা পেলাম। পারভেজ, ভালো আছেন ভাই? তারপর দীর্ঘ 20 বছর পর, 20 বছর পরে ফার্স্ট টাইম তো পারভেজের সাথে যাওয়া হবে। তোমাকে কি অটো লাগবে? অটো আমাকে আছে, অটো আমরা নিয়ে আসছি। বাইশে যাইছো? গাড়িতে আসছি। ও নাও, ব্যাগগুলো নাও। 20 বছর পর দেখা হওয়ার পর অনেক ভালো লাগা কাজ করলো। এই মুভমেন্টটা আপনাদের বইলে আমি বুঝাইতে পারবো না যে কি যে ভালো লাগা কাজ করলো। পারভেজ তো অনেক খুশি আমাদের কাছে। কেরা কল দিচ্ছে? হ্যাঁ, কে কল দিচ্ছে? ও, অনেক মজা করতে করতে আমরা হেঁটে চলে আসতেছি আমাদের ইজি বাইকের কাছে। এখানে এসে তার দাদার সাথে দেখা গেল, দাদার সাথে একটু মুসাফা করে এরপর আমরা গাড়িতে উঠে চলে আসলাম যে ফুলবাড়ি গেটের উদ্দেশ্যে। আপনারা যেহেতু আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ ভাই। এদিক দিয়ে আবার পোলার বিয়ে, ঠিক আছে? পোলা আবার তো খুশিতে আছে, কারণ হচ্ছে পোলার বিয়ে এই 2-1 দিন পরেই। দেখতে দেখতে আমরা বাসার দিকে পৌঁছাই গেলাম। এইখানে আবার তার ফুফু আসে কান্না করে দেয়, অনেকদিন পর দেখছে তো, আসলে রক্ত তো রক্তই হয়।
সত্য কথা বলতে কিছু কিছু বিষয় আছে যেটা আপনাদের বইলে এবং কি বোঝায় সম্ভব না, কারণ হচ্ছে রক্তের যদি টান পড়ে তা কান্না এমনিতেই চলে আসে। ঠিক আছে, রক্ত অনেক দিন পর আসলো, 20টা বছর পর আসলো তাদের বুকে ফেরত। এই ভালোবাসাটা কোনো টাকা পয়সার জন্য না, এই ভালোবাসাটা শুধুমাত্র ফুফু আর ভাইপোর ভালোবাসা। ঠিক আছে, ফুফু আর ভাইপোর ভালোবাসাটা এত সুন্দর হয় আসলে বইলে বোঝার নেই। যার যার ফুফু আছে সে বোঝে। ফুফু মার মতন কাজ করে একদম। ফুফু মানে অনেক কিছু ভাই, বিশ্বাস করেন। ফুফু ছাড়া ভিডিওটা কোনো স্ক্রিপ্ট না ভাই, একদম অথেন্টিক রিয়েল একটা ভিডিও। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ভাই। বিশ্বাস করেন ভাই, কোনো একপোর্ট ভিডিও স্কিপ করি না। এখানে যতটুকু যা দেখাইছি সব রিয়েলিটি শট নেওয়া। প্রিয় খুলনাবাসী, আমার ভিডিওটা আপনাদের সামনে যদি যায় একটা শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। বিশ্বাস করেন ভাই, আমার আইডির রিস্ক এত কম যে আপনাদের আমি বইলে বোঝাতে পারবো না। আমার 300-400 আইডিতে ভিউ হয় মোটে। ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন।